আয় ছোট লোক, এদিকে আয়। একটা মেয়ের মুখে ছোট লোক ডাক শুনে আর তার চেহারা দেখে তার কাছে গেলাম। জি, কিছু বলবেন? তুই যে আমার শরীরটা ময়লা করে দিলি, এখন তার কি হবে? আমি একবার বললাম তো আমি ইচ্ছে করে কাজটা করিনি। তাহলে কেন আমাকে এইভাবে হয়রানি করছেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় যে আমার মুখের উপর রাগ দেখিয়ে কথা বলার? আমি মেয়েটার থাপ্পড় খেয়ে মাটির দিকে তাকিয়ে রইলাম আর চোখ দিয়ে পানি ফেলতে লাগলাম। তুই জানিস আমি কে? আমি হলাম এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। আর কোনো দিন আমার সাথে বেয়াদবি করলে তোকে টিসি দিয়ে বের করে দেব। প্লিজ আমাকে বের করবেন না। আমার মায়ের খুব শখ ছিল আমি যাতে এই কলেজটাই পড়ি। ছোট লোকের আবার শখ? তুই যে আমার শরীরটা ময়লা করেছিস, তার কি হবে? আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি দেখে কাজটা করি নাই। শুধু সরি বললে হবে না, তুই ক্যাম্পাসের সবার সামনে আমার কাছে মাফ চাইবি। ইতিমধ্যে ইসরাত অনেক স্টুডেন্ট জড়ো করে ফেলেছে। কি রে ইশরাত, কি বললু? শুনতে পাস না? পা ধরে মাপ চাইবি এখন? আমি জানি যে ওদের অর্থ অনেক বেশি, আর আমার মায়ের স্বপ্ন এই কলেজে যাতে আমি পড়ি। যদি আমি ইসরাতের পা না ধরি তাহলে হয়তো আমি আমার মায়ের শখটা পূরণ করতে পারবো না। তাই আমি সবার সামনে হাঁটু গেড়ে বসে চোখের পানি পড়ার সাথেই ইসরাতের কাছে মাপ চাইতে লাগলাম। আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। পুরো ক্যাম্পাসে ছেলে মেয়েদের মুখে হাসি আর জোকারের পাত্র হয়েছি আমি। কি রে ইশরাত, ওকে মাফ করে দে। বেচারা মাফ চেয়েছে তো। যা, তোকে মাফ করে দিলাম। এই বলে সে আমার বুকে লাথি মেরে চলে গেল আর আমি লুটিয়ে পড়ি শত শত স্টুডেন্টের পায়ের কাছে। আমি মাটি থেকে উঠে চোখটা মুছে নিজের বাসস্থানের দিকে রওনা দিলাম। আপনারা হয়তো ভাবছেন যে কেন ইসরাত আমার সাথে এমন করছে, তাই না? তাহলে শুনুন সম্পূর্ণ ঘটনা। আজ কলেজে নতুন আমি আর প্রথম ক্লাস করব আজকে। একটা কাগজে কলেজের নিয়মকানুন আর এর বৈশিষ্ট্য লেখা ছিল। আমি সেইগুলা পড়তে পড়তে গেট দিয়ে ঢুকতে যাব। ঠিক তখনই আমি কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছি। সরি, আসলে আমি দেখতে পাই নাই। সরি মানে? ধাক্কা দিয়ে আবার সরি বলছিস কাকে? ছোট্ট লোক একটা। আমি তোকে পরে দেখাবো আমি কি জিনিস। এখন কাজ আছে, দেখে বেঁচে গেলি। এই বলে ইসরাত হনহন করে চলে গেল। ইসরাতের থাপ্পড়ে আমি কোনো কষ্ট পাই নাই, কারণ আমি আসলেই ছোট লোক। আমার গায়ে ড্রেস ছিল ময়লা, তাই ও বুঝেছে যে আমি গরিব, যাকে সমাজ ছোট লোক নামে আখ্যায়িত করেছে। এই হলো ইসরাতের সাথে আমার ঘটনা। এই দিকে আমি চলে এলাম বস্তিতে, কারণ আমার বাবা মা নেই। থাকি একটা বস্তিতে। আমার নাম ইমন। জন্মের কয়েক মাস পর বাবা মারা যায়। আবার যখন আমি ইন্টারে পড়ি তখন আমার মা মারা যায়। হয়ে যায় আমি এতিম। নানা কষ্টের সাথে যুদ্ধ করে আমাকে বেঁচে থাকতে হয়। বস্তিতে ঢুকতেই রহমত চাচার সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই তো ভালো আছি। তা তোমার আজকের ক্লাসটা কেমন লাগেছে? অনেক ভালো চাচা। আচ্ছা ঠিক আছে, তুই তোর ঘরে যা। এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি আমার সম্পর্কে রক্তের কেউ না, কিন্তু উনি রক্তের চেয়েও আপন। উনি আমাদের বস্তিতে থাকেন, রিক্সা চালান আর কোনো রকম টেনে টুনে সংসার চালায়। আমি আমার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার না খেয়ে বস্তি থেকে একটু দূরে আমার মায়ের কবরের সামনে গেলাম। মায়ের কবরের সামনে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, মা, মাগো, কিভাবে স্বার্থপরের মতো আমাকে এতিম করে একা একা শুয়ে আছো? তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা কি একবারও জানতে ইচ্ছে হয় না? খুব শান্তিতে তুমি শুয়ে আছো, আমি যে কিভাবে বেঁচে আছি সেটা একমাত্র আমিই জানি। মা, তোমার শখ ছিল না আমি একটা নামি দামি কলেজে পড়বো? জানো মা, তোমার সেই শখটা পূরণ করতে পেরেছি। আমি একটা ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আমি তোমার শখটা পূরণ করেছি। একবার এসে দেখে যাও মা, প্লিজ। একবার আমাকে দোয়া করো মা, আমি যাতে সকল বাধা উপেক্ষা করার মতো আল্লাহ আমাকে ক্ষমতা দেয়। জানো মা, আজ আমার পাতিলে কোনো খাবার নেই। তুমি চলে যাওয়ার পর কবে পেট পুড়ে খেতে পেরেছি সেটা আমার মনেই নেই। থাক, তবুও দোয়া করো আমাকে যেন আমি খুব বড় হতে পারি। এইগুলো বলছি আর কেঁদে যাচ্ছি। এমন সময় পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি রহমত চাচা, আর ওনার চোখে পানি। চাচা, আপনি এইখানে? মায়ের কথা বুঝে খুব মনে পড়তেছে। আমি কোনো কথা না বলে চাচাকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। আমি আল্লাহর কাছে কি অন্যায় করেছিলাম যে তিনি আমাকে এত বড় শাস্তি আমাকে দিলেন? থাক বাবা, যা হয় আল্লাহর ইচ্ছাতেই হয়। আমি আছি না, বস্তির সবাই তোর বাবা মা।
আমার কপালে বাবা মায়ের আদর জোটেনি, তাই তোমরাই আমার সব। এইগুলো বলছি আর চাচাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। চাচাও কান্না করতে লাগলো। এই গাধা, চোখের পানি মুছে ফেল, আজকে মনে হয় কিছুই খাস নাই। না, খেয়েছি তো। তোর চোখ বলে দিচ্ছে তুই এখনো কিছুই খাস নাই। চল আমাদের সাথে, আজকে খাবি। না না চাচা, আজকে না। না, তোকে আজকে যেতেই হবে। চাচা আমাকে জোর করে তার ঘরে নিয়ে গেল, আর সবাই মিলে খাবার খাচ্ছে, আর তা দেখে আমাকে কিছু খেতে দিল। আমিও বেশি না খেয়ে পেট ভরার কথা বলে চলে আসলাম। ঘরে এসে কিছুক্ষণ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর বস্তির এক লোক খবর দিল যে একটা কাজ করে দিতে হবে, তার বিনিময়ে কিছু পয়সা হবে। আমি আর দেরি না করে কাজের জন্য ছুটে গেলাম। সেইখানে গিয়ে ভারী ভারী মালামাল উপরে তুলতে লাগলাম। কাজ করতে করতে রাত হয়ে গেছে। কাজ শেষ করার পর তারা 500 টাকা দিল। টাকাটা পেয়ে এত খুশি হলাম যে মনে হয় আকাশের চাঁদটা হাতে নেমে এসেছে। বস্তিতে এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবারগুলো কিনে আনলাম টাকা দিয়ে। খাওয়ার পর বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে, তাই পড়া শেষ করে দ্রুত ঘুমিয়ে গেলাম। পরের দিন কোনো মতে একটা জামা পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢোকার সময় পিছন থেকে একটা ছেলে ডাক দিল। আমি তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকে আসছে। আপনি কি আমাকে ডাকছেন? তোমাকেই ডাকছি। বলুন, কি বলবেন আপনি? চলো এদিকে গিয়ে বসি, তারপর না হয় বলা যাবে। ওকে, তাহলে চলুন। আমি আর ছেলেটা এক জায়গায় গিয়ে বসলাম। আচ্ছা, কালকে দেখলাম নুসরাত আপনাকে নানাভাবে অপমান করছে, কিন্তু কেন? আমি যে গরিব, আমি যে ছোট লোক, তাই করেছে। গরিব হয়েছে তো কি হয়েছে, তুমি তো মানুষ। আচ্ছা, তোমার পরিবার সম্পর্কে কিছু বলবে আমাকে? কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি তোমার সাথে এক ক্লাসে ক্লাস করি, হয়তো তুমি খেয়াল করো না। হয়তো। বলবা তোমার পরিবার সম্পর্কে? আমার পরিবার বলতে শুধু একটা বস্তি আছে, আর কিছুই নেই। মানে? শুনতে চান আমার জীবনের সুখগুলা? চাই। তাহলে শুনুন। ছেলেটিকে সব বলে দিলাম। ছেলেটি আমার কথা শুনে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কি হলো? আপনার চোখে পানি কেন? না, এমনি। তুমি এত কষ্ট করে পড়াশোনা করো কিভাবে? সবই আমার নিয়তি। তো আজ থেকে আমি তোমার ফ্রেন্ড, তুমি কি আমাকে ফ্রেন্ড বানাবে? আপনি আমার মতো ছোট লোকের সাথে ফ্রেন্ডশিপ করলে আপনাকে অনেক অপমানিত হতে হবে। কেউ আমাকে কিছু বলবে না, তুমি রাজি কিনা ফ্রেন্ড হতে? ওকে, তা তোমার নাম পরিচয় তো কিছুই জানি না। আমার নাম তানভীর, আর আমার বাবা একজন ব্যবসায়ী। ও। আজকে থেকে আমাদের ফ্রেন্ডশিপের মাঝে শুধু তুই থাকবে, তুমি আর আপনি মুছে যাবে। ওকে। চল এখন ক্লাসে চল। চলো। আমি আর তানভীর ক্লাসের দিকে হাঁটা ধরলাম। দূর থেকে গতকালের মতো ইসরাত আবার ডাকছে। দোস্ত,